2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে যার গতি আর বলের সুইংয়ে বুঁদ হয়েছিল দেশের ক্রিকেট প্রেমী সমাজ, সেই কাজী অনিকের গল্পটা আজ বড়ই করুণ। সম্ভাবনার এক আকাশ নিয়ে ক্যারিয়ার শুরু করলেও ভুল আর নিয়তির নির্মম পরিহাসে আজ এক বুক আক্ষেপ চেপে ক্রিকেট ছেড়েছেন তিনি। এখন এক অভিজাত শপিং মলে একটা পোশাকের শোরুমে জীবন যুদ্ধের লড়াই চালাচ্ছেন এই তরুণ। 2018 সেই রঙিন উৎসবের ঠিক পরের বছরই অনিকের ক্যারিয়ারে নেমে আসে এক ঘোর অমাবস্যা। 2019 সালের জাতীয় ক্রিকেট লিগের একটি ম্যাচে ডোপ টেস্টে পজিটিভ আসায় 2 বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। মাত্র 20 বছর বয়সে পাওয়া এই বড় ধাক্কা তার সম্ভাবনাময় ক্যারিয়ারের গতিপথকে চিরতরে থমকে দেয়। নিষেধাজ্ঞার সেই দীর্ঘ ও অন্ধকার প্রহর কাটিয়ে তিনি যখন আবারও চেনা 22 গজে ফিরলেন, তখন চারপাশের চেনা দুনিয়াটা অনেকটাই বদলে গেছে। ঘরোয়া ক্রিকেটের দলগুলোতে আর আগের মতো নিয়মিত সুযোগ মিলছিল না তার। ফলে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর যে স্বপ্ন তিনি দেখছিলেন, তা ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে যেতে থাকে। একটা সময় যাকে ভাবা হতো দেশের পেস আক্রমণের ভবিষ্যৎ কাণ্ডারি, সেই তরুণ তারকা আজ তীব্র আর্থিক অভাব আর সুযোগের শূন্যতার কাছে হার মেনেছেন। পেস বোলিংয়ের ঝড় তুলে যেখানে ব্যাটারদের স্টাম্প ওড়ানোর কথা ছিল, সেখানে মাত্র 27 বছর বয়সে একরাশ হতাশা নিয়ে অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। ক্রিকেটের মাঠ থেকে ছিটকে গিয়ে জীবন ধারণের তাগিদে অনিক এখন কাজ করছেন একটা কাপড়ের শোরুমের সেলস পারসন হিসেবে। হাত উঁচিয়ে যেখানে উইকেটের উল্লাস করার কথা, সেই হাত দিয়ে আজ ক্রেতাদের কাছে কাপড় তুলে দিচ্ছেন তিনি। জীবন যুদ্ধে টিকে থাকার এই লড়াই বড্ড বেশি নিষ্ঠুর, বড্ড বেশি বাস্তব। এরই মাঝে শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবালের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কাজী অনিক, কিন্তু সেখান থেকেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ভাগ্য আর প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র আজ মাঠের বাইরে নিভৃতে জ্বলছে। একসময় সম্ভাবনাময় এই ক্রিকেটারের গল্প যখন শুনবেন, তখন যে কোনো দর্শক স্তব্ধ হতে বাধ্য। তবে অনিক এখনও পুরোপুরি আশা হারাননি। বোর্ড থেকে যদি ন্যূনতম আর্থিক নিশ্চয়তা ও সুযোগ দেওয়া হয়, তবে আবারও বল হাতে ক্রিকেটের মাঠে ফিরতে প্রস্তুত এই লড়াকু সৈনিক। রবিউল ইসলাম রানী, খেলা 71।